জাকসু নির্বাচনের ভোট গণনা ঘিরে মধ্যরাতেও জমজমাট সিনেট ভবন। অনিয়মের অভিযোগে বর্জনের ঘোষণা ছাত্রদল, বামপন্থী সহ বেশিরভাগ প্যানেলের। পরাজয় জেনে সরে গেছে বলছে শিবির। স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না, এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝেই তারা আসলে নির্বাচন বয়কট করেছে। ডাকসুতে নির্বাচিতদের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত। হিজাব ইস্যুতে উদ্দেশ্যমূলক বিতর্ক ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম, অভিযোগ জিএস ফরহাদের। জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের 5 সুপারিশ। ভিন্ন ভিন্ন মত দলগুলোর। ঘোষিত সময়ে নির্বাচনের বিকল্প নেই, মন্তব্য প্রধান উপদেষ্টার। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। 33 বছর পর অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল এবং সংসদ নির্বাচন। ভোট গ্রহণের 5 ঘন্টা পর শুরু হয় গণনা। সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে জাকসুর ভোট গণনা চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান মিসবাহ, যাচ্ছি তার কাছে। মিসবাহ, ভোট গণনা তো চলছে এবং আপনি আগের ঘন্টায় যেমনটি জানিয়েছিলেন যে কালকে দুপুর, শুক্রবার বা বিকেলও হয়ে যেতে পারে। কি অবস্থা এখন? গণনা কোন পর্যায়ে আছে একটু জানাবেন। রাত 10:10 গণনা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। এখন বাজে রাত 1টা। এই 3 ঘন্টায় গণনা করা হয়েছে 3টি হল সংসদ নির্বাচনের ভোট। অর্থাৎ টোটাল হল আছে 21টি। তার মানে আমরা যদি ধরি যে শুধু হল সংসদ নির্বাচনে যে ভোট সেটি গণনা করতে 21 ঘন্টা লাগবে। পাশাপাশি জাকসুর যে ভোট ফল গণনা সেটিতেও এর চেয়ে আরও অনেক বেশি সময় লাগবে। ফলে আসলে কখন ফল গণনা শেষ হবে সেটি আসলে অনেক বড় একটি প্রশ্ন। আর যেভাবে গণনা চলছে সেই গতিতে চললেও আসলে এটি কর্মকর্তাদের হিসেবে আগামীকাল দুপুর নাগাদ শেষ হবে। কিন্তু আমরা দেখছি কোনোভাবেই দুপুর কেন, বিকেল বা সন্ধ্যাও হয়ে যেতে পারে। সুতরাং এই কখন ফল ঘোষণা হবে সেটি আসলে একটু অনেক বড় প্রশ্ন। এ পর্যন্ত 3টি হলের ফল ঘোষণা করা হয়েছে, ফল গণনা করা হয়েছে হল সংসদ নির্বাচনের। একটি হচ্ছে মীর মোশাররফ হোসেন হল, জাহানারা ইমাম এবং কবি নজরুল ইসলাম। এই মুহূর্তে চলছে জামাল উদ্দিন হলের হল সংসদ নির্বাচনের যে ভোটের ফল সেটি আসলে গণনা চলছে। শুরুর দিকে একটি টেবিলে ফল গণনা শুরু হয়েছিল, এখন সেটি 3টি টেবিলে গড়িয়েছে। পরে আরও একটি বাড়ানো হয়েছে, অর্থাৎ 4টি টেবিলে এখন ফল গণনা চলছে। এরই মধ্যে একটু পরপরে এখানে জানানো হচ্ছে যে কোন হলের এখন ফল গণনা চলছে। তবে যেভাবে গণনা চলছে সেটি অ্যানালগ পদ্ধতিতে। আমরা জানি যে এই ভোট শুরু হয়েছিল ওএমআর পদ্ধতিতে, পরবর্তীতে সকাল 11টায় সেটি নিয়ে অভিযোগ উঠবার পরে সেটি পরিবর্তন হয়ে অ্যানালগ পদ্ধতিতেই ভোট দেওয়া হয়েছে এবং একই পদ্ধতিতে সেটি আসলে গণনাও চলছে। আমরা দেখছি বাইরে এখন যেখানে এই ফল গণনা চলছে তার বাইরে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন, যারা প্রার্থী আছেন তারা অপেক্ষা করছেন এবং বাইরেও একটি উৎসবমুখর পরিবেশ, কিন্তু সেটি কতক্ষণ থাকবে সেটি একটি প্রশ্ন। কারণ যারা ভোট দিয়েছেন তারা সকালে ভোট কেন্দ্রে গেছেন কিংবা পুরো দিন তারা ক্যাম্পাসে থেকেছেন, প্রার্থীদেরও একই অবস্থা এবং যারা ভোট গণনা করছেন তাদেরও কিন্তু একই অবস্থা। তারা ভোরে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন এখন রাত 1টা বাজে। ফলে তারা কতক্ষণ এটি কন্টিনিউ করতে পারবেন সেটি একটি বড় প্রশ্ন। হয়তো আগামীকাল আবার নতুন যারা গণনায় যুক্ত আছেন নতুন লোকবল কিংবা নতুন ব্যক্তিদের সেখানে যুক্ত করতে হতে পারে। সব মিলিয়ে আজকের যে জাকসু নির্বাচন যেটি হয়ে গেল, নানা বিতর্ক, অব্যবস্থাপনার অভিযোগ এবং নানা অভিযোগের মধ্য দিয়ে এটি আসলে শেষ হয়েছে। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছিল, বিকেল 5টায় শেষ হয়েছে এবং
আমরা দেখেছি যে বিকেল 5টার পরে অনেকগুলো হলে ভোটারের উপস্থিতি ছিল, ফলে সেটি চালু রাখতে হয়েছে। কবি নজরুল ইসলাম হলে 7টা 10 পর্যন্ত ভোট নেওয়া হয়েছে। এরপরে মূলত ব্যালটগুলো সেখানে আসতে থাকে এবং অন্যান্য হল থেকে এরই মধ্যেই 21টি হল থেকে 20টি হল থেকে ব্যালটগুলো এখানে এনে জমা করা হয়। তবে সব মিলিয়ে যেটি প্রার্থী এবং ভোটার সবাই যে জিনিসটি বলছেন যে ব্যবস্থাপনায় খানিকটা ত্রুটি ছিল, আর শিক্ষার্থীরা বলছেন যে ভোট কারচুপি কিংবা এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, এবং বেশিরভাগ শিক্ষার্থী বলছেন যে কারচুপির বিষয়টি তারা আসলে মানছেন না কিংবা তারা এটি বিশ্বাস করেন না, কারণ সেখানে সিসিটিভির ক্যামেরা ছিল, বাইরে বড় মনিটরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মনিটর বসিয়ে সেটি দেখানো হয়েছে। ফলে শিক্ষার্থীরা বিশ্বাস করেন যে এখানে কারচুপির যে বিষয়টি সেটি আসলে কতটুকু ঘটেছে সেটি নিয়ে তারা সন্দিহান, এবং তারা মনে করেন যে ফল সুষ্ঠু হয়েছে। আমরা দেখছি যে এই সিনেট ভবনের বাইরে অন্যান্য ভোট যারা বর্জন করেনি, অর্থাৎ 4টি প্যানেল, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা নানান গান, স্লোগান কিংবা নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা যারা তাদের ভোটার আছেন তাদেরকে নিয়ে সেখানে তারা অবস্থান করছেন। 4টি যে দল বর্জন করেছে, আমরা জানি যে প্রথমে ছাত্রদল এই নির্বাচন বর্জন করেছে, এরপরে সেখানে পরবর্তীতে সম্প্রীতি ঐক্য, সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ তারাও নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। আর এখন নির্বাচনে আছে, অর্থাৎ এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কিংবা ভোট বর্জন করেনি 4টি প্যানেল: স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, সমন্বিত শিক্ষার্থী জোট, শিক্ষার্থী ঐক্য ফোরাম সহ 4টি প্যানেল এই ভোট প্রক্রিয়ার সঙ্গে তারা এখন পর্যন্ত যুক্ত আছেন এবং তারা অপেক্ষা করছেন ভোটের ফল ঘোষণা হবে এবং ভোট সুষ্ঠু হয়েছে তারা সেটাই বিশ্বাস করতে চান, এবং এখন পর্যন্ত তারা এই ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এখানে ভোট গণনার যে প্রক্রিয়াটি, এখানে যখন যে হলের ভোট গণনা করা হচ্ছে সেই হলের যারা এজেন্ট ছিলেন তাদেরকে ডেকে নেওয়া হচ্ছে এবং তারা তখন উপস্থিত থাকছেন। পাশাপাশি ভোট যেখানে গণনা হচ্ছে ঠিক তার উপরের অংশটিতে গণমাধ্যম কর্মীরাও সেই বিষয়টি দেখছেন এবং সিসিটিভিতে সেই ভোট গণনার বিষয়টি ধারণ করা হচ্ছে এবং ক্যাম্পাসে যতগুলো বড় মনিটর বসানো হয়েছে সেই জায়গাগুলো থেকে এই ভোট গণনার যে বিষয়টি সেটি দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন বা নির্বাচন কমিশন কার্যালয় থেকে বলা হচ্ছে যে ভোট পরিপূর্ণ সুষ্ঠু হয়েছে এবং তারা যতখানি সম্ভব স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছেন এবং তাদের জায়গা থেকে তারা চেষ্টা করেছেন একটি সুন্দর ভোট আয়োজনের। কিন্তু ভোট গণনার বিষয়টি নিয়ে যে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে সেটি আসলে বলা যায় যে অনাকাঙ্ক্ষিত, কারণ এর আগে OMR পদ্ধতিতে ভোট গণনার তাদের প্রস্তুতি ছিল। সেটি যখন অ্যানালগ পদ্ধতি কিংবা হাতে গোনার বিষয়টি যখন শুরু হয়েছে সেটি আসলে তাতে দীর্ঘ সময় লাগছে, আর সেটি একটি বিড়ম্বনা তৈরি করেছে সবার মধ্যেই। আর 21টি হলে আমরা জানি যে ভোটারের সংখ্যা 11,000-এর বেশি। এর মধ্যে প্রায় 68% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, তারা ভোট দিয়েছেন, অর্থাৎ 8,000 শিক্ষার্থী তারা ভোট দিয়েছেন। সেখান থেকেই মূলত সেই ভোটগুলো মূলত গণনা শুরু হয়েছে। একজন শিক্ষার্থী হল সংসদ নির্বাচনের জন্য 2টি ফর্ম এবং জাকসুর যে নির্বাচন সেটির জন্য 3টি ফর্ম পূরণ করতে হয়েছে, অর্থাৎ সব মিলিয়ে 5টি ফর্মে তাদেরকে 40টি ভোট দিতে হয়েছে। এখন যে গণনা চলছে সেই গণনায় একজনকে 40টি ভোট গণনা করতে হচ্ছে, ফলে এটি একটি দীর্ঘ সময়ের ব্যাপার, যার কারণে আসলে গত 3 ঘন্টায় মাত্র 3টি হল সংসদ নির্বাচনের ভোট গণনা সম্ভব হয়েছে। জাকসুর যে ভোট সেটি আসলে গণনা করাই সম্ভব হয়নি। তো সব মিলিয়ে আমরা দেখছি যে এই জাকসু নির্বাচনের ফলাফল আগামীকাল বিকেল বা সন্ধ্যা নাগাদ হয়তো জানা যাবে, সে পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। তিতুমির। অসংখ্য ধন্যবাদ হাসান মেজবা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে জানাচ্ছিলেন আমাদের সেখানকার জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর।
অনিয়ম, কারচুপি আর প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল এবং বামপন্থী সহ বেশিরভাগ প্যানেল। বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টা আগে প্রথম সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানায় ছাত্রদলের প্রার্থীরা। দাবি OMR মেশিন এবং ব্যালট পেপার নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে, এমনকি সিসি ক্যামেরার দায়িত্ব দেয়া হয়েছে জামায়াত নেতার কোম্পানিকে। নির্বাচন কমিশন পুনর্গঠন করে আবারও ভোট নেয়ার দাবি তাদের। উত্তেজনা শুরু বেলা 12:30টার দিকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের দিকে ছুটতে দেখা যায় ছাত্রদল প্যানেলের প্রার্থীদের। অভিযোগ, ওই হলে ভোট কারচুপি হচ্ছে, কিন্তু সেটি যাচাই করতে গেলে জিএস প্রার্থী তানজিলা বৈশাখীকে ঢুকতে দেয়া হয়নি। তাই পরিস্থিতি যাচাই করতে সেখানে হাজির হন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসানও, সাথে গণমাধ্যম কর্মীরা। তাতেই বাধে বিপত্তি। নারীদের হলে পুরুষদের প্রবেশকে কেন্দ্র করে শিক্ষকদের সাথে ব্যাপক বাগবিতণ্ডা হয় শিক্ষার্থীদের। কিভাবে মেয়েদের হলে এভাবে আসতেছেন? নো জাল ভোট, নো জাল ভোট, কোনো জাল ভোট নাই। গালি দেওয়ার কথা ছিল প্রথমে, কিন্তু দিচ্ছে একদম শেষে গেটের বাইরে, তাও সেটা হচ্ছে উঠে যাচ্ছে। এর আগে সকালে ভোট শুরুর সময় গণনা পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থীরা। জামাতপন্থী প্রতিষ্ঠান থেকে OMR মেশিন কেনার অভিযোগ করেন তারা। ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক। প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ ব্যালট পেপার রাখা হয়েছে। আমাদের একটা সন্দেহের উদ্রেক হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো মেটিকুলাস ডিজাইন হইতেছে কিনা। পরে বিভিন্ন হলে ভোট গ্রহণে অনিয়ম, জাল ভোট, নকল ব্যালট ব্যবহার, পোলিং এজেন্টদের কাজে বাধা এবং শিবির সমর্থিত প্রার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলে ছাত্রদল। ভোট গ্রহণ শেষ হবার 1.5 ঘন্টা আগে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তারা। দাবি, শিবিরের অনিয়মে সহায়তা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু নির্বাচন সেটা টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। এটা একটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন, প্রহসনের নির্বাচন। আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করতে। ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই। তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই করা OMR মেশিনে ভোট গণনা বন্ধ করেছে, সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না। বিকেলে এই ইস্যুতে একসাথে সংবাদ সম্মেলন করেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট ও AGS প্রার্থী। দাবি, ছাত্রদলের অভিযোগ ভিত্তিহীন। গালি উঠে যাচ্ছে, সেটা আমরা ভিতরে সলভ করব, কিন্তু এই জিনিসটা বাইরে এভাবে হওয়া। এবং আমাকে অনেকেই প্রশ্ন করেছে জাল ভোট, হোয়াট ইজ জাল ভোট? এখানে কিসের জাল ভোট হচ্ছে? এখানে একটা কালি শুধু উঠে যাচ্ছে। যদি সবকিছু স্থগিত থাকে তা আপনারা তো বলতে পারেন না যে কারচুপি হচ্ছে। আর CCTV ক্যামেরা ফুটেজ চেক করলে দেখতে পারবেন যে কারচুপি হয়েছে কি হয়নি, সবকিছু লাইভ ওখানে দেখাইছে। ছাত্র শিবিরের দাবি, নিশ্চিত পরাজয় জেনে জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল। তারা নির্বাচন বর্জন করেছে। আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না। শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝে তারা আসলে নির্বাচন বয়কট করেছে বলে মনে করি। যে কেউ কোনো প্রার্থী বা কোনো দল বা প্যানেল আসলে বয়কট করলে আসলে নির্বাচনী প্রভাব পড়বে বলে আমি মনে করি না আর কি। নির্বাচনে বাকি যারা আছে বাকি সবার ফলাফল ঘোষণা হবে। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জাকসু বয়কটের ঘোষণা দেয় সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ ও স্বতন্ত্র অঙ্গীকার পর্ষদ। নির্বাচন কমিশন পুনর্গঠন করে আবারও ভোট নেয়ার দাবি তাদের। দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। একই সাথে পুনরায় নির্বাচন কমিশন গঠন এবং পুনর্তফসিলের মধ্য দিয়ে নতুনভাবে আমরা একটি জাকসু নির্বাচনের চূড়ান্ত দাবি জানাচ্ছি। এর আগে ভোটে অনিয়মের অভিযোগে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিএনপিপন্থী শিক্ষকরাও। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জাকসু নির্বাচনের খোঁজ খবর রাখছেন আমাদের আরেক সহকর্মী তানজিম শাফিন। এই মুহূর্তে সরাসরি যোগ দেবেন তিনি। শাফিন, আপনি কোথায় আছেন এই মুহূর্তে এবং কি অবস্থা দেখছেন আপনার আশেপাশে? সবাই তো ফলাফলের অপেক্ষায়, পরিস্থিতি আসলে কেমন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সিনেট হলে। ভোট গণনা চলছে, সেই কক্ষটির ঠিক দরজার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। এখানে দেখছেন যে শিক্ষার্থীরা মধ্যরাত পেরিয়ে গেলেও অবস্থান করছেন। তারা যেটি বলছেন যে তাদের যেই ভোট তার ফলাফল তারা নিয়েই আসলে হলে ফিরবেন। তো সেখান থেকে আমরা আসলে এখনো অপেক্ষায় আছি। জানেন যে ভোট গ্রহণ শেষ হতে হতে বেলা 5টায় যদিও
সবগুলো কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হবার কথা ছিল, তারপরেও নজরুল ইসলাম হলে আমরা দেখেছি যে কাজী নজরুল ইসলাম হলে ভোট গ্রহণ চলেছে প্রায় 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা অবধি। সেখানে যারা লাইনে অপেক্ষমান ছিলেন 5টার আগে থেকেই তাদের ভোটগুলো নেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু কেন্দ্রে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয়, বন্ধ থেকেছিল, পরবর্তীতে সেই কেন্দ্রগুলোতে আবারও ভোট গ্রহণ শুরু হয়। ফলে সেই ব্যালটগুলো নিয়ে এসে সমবেত করে নিয়ে আসা হয়েছে আসলে সিনেট হলে। এখান থেকে ভোট গণনা শুরু হতে হতে আমরা দেখেছি যে সব কেন্দ্রের ব্যালট এসে পৌঁছতে এবং ভোট গণনা শুরু হতে হতে রাত প্রায় 10টা বেজে যায় এবং সেই 10টার পর থেকে এখনো পর্যন্ত ব্যালট সর্টিং থেকে শুরু করে ব্যালট গণনাগুলো চলছে। তো এখনো পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে ফলাফল আসা শুরু করেনি, তবে ধারণা করা যাচ্ছে যে কয়েক ঘন্টা সময়ের মধ্যে সেই ফলাফলগুলো কেন্দ্র থেকে কেন্দ্র যে ফলাফলগুলো আসতে শুরু করবে, অর্থাৎ প্রতিটি কেন্দ্রের ফলাফলগুলো পাওয়ার পরে আসলে সমন্বিত যে ফলাফল সেটি জানা যাবে। শিক্ষার্থীরা আমরা দেখেছি যে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আছেন, বিশেষ করে দেখেছি যে এই যে প্রশাসনিক ভবন বা পুরাতন রেজিস্ট্রার ভবন যেখানে সিনেট হলটি রয়েছে, এই হলটির আশপাশে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে এবং আমরা যেমনটি বলছিলাম যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক ভোট কেন্দ্র গণনা হচ্ছে যেই কেন্দ্রটিতে সিনেট হলে, তার বাইরে, তার দরজার বাইরেই শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছেন। তো তারা বলছেন যে এখান থেকে তারা ফলাফল ঘোষণা পর্যন্ত সেখানে থাকতে চান, ফলাফল নিয়েই তারা আসলে ফিরতে চান। জানেন যে আজকে ভোট গ্রহণ নিয়ে নানান ধরনের নাটকীয়তা হয়েছে দিনব্যাপী। বেশ কিছু প্যানেল, ছাত্রদল সহ বেশ কিছু প্যানেল দেখেছি যে তারা ভোট বর্জনের ডাক দিয়েছেন, তারা অনিয়মের অভিযোগ তুলে আসলে ভোট বর্জনের ডাক দিয়েছেন। তারা বিভিন্ন ধরনের দাবি করেছেন যে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ থেকে শুরু করে ভোট গ্রহণ যে প্রক্রিয়া সেখানে তারা নানা ত্রুটির অভিযোগ করেছেন। একই সাথে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের একটি অংশ এবং প্রার্থীদের একটি অংশ তারা আবার দাবি করেছেন যে নিশ্চিত পরাজয় জেনেই আসলে বিভিন্ন ধরনের দাবি তোলা হচ্ছে বা বিভিন্ন ধরনের অভিযোগগুলো আসলে নিয়ে আসা হচ্ছে। কিন্তু যারা ভোট দিয়েছেন তাদের একটা অংশ আমরা দেখছি যে এই মুহূর্তে অবস্থান করছেন এই সিনেট হলের ঠিক সামনেও যেমনটি আছেন, তেমনি এই প্রশাসনিক ভবনের সামনেও আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলতে হয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে ক্যাম্পাসে। আমরা দেখেছি যে যৌথ বাহিনী এবং পুলিশের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়ানো হয়েছে কিছু অংশে। আমরা দেখেছি যে বিকেল থেকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা এবং এখনও পর্যন্ত সেই নিরাপত্তা বজায় আছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর এখনও পর্যন্ত আমরা পাইনি, কোথাও কোনো সহিংসতার ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। তবে ছাত্রদল একটি মিছিল করেছিল, সেটি 9:30টার পর তারা একটি মিছিল করে ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে তারা গণমাধ্যমে তাদের ভোট বর্জন এবং নতুন করে নির্বাচনের একটি দাবি তারা জানিয়েছিলেন। তবে আরও একটু জানিয়ে রেখেছি এখন রাত 1:20 আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস সমর্থিত প্যানেলের একটি ব্রিফিং হবার কথা রয়েছে রাত 1:30টায়। তো সেখান থেকেও আসলে তারাও কিছু বিষয় হয়তো তুলে ধরবেন, তো সেটা আসলে গণমাধ্যমের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমরা দেখেছি যে ক্যাম্পাস এলাকায় সারাদিন একটি উৎসব মুখর পরিবেশ ছিল, যেখানে আমরা দেখেছি যে ক্যাম্পাসের আশপাশের যে দোকানগুলো থেকে শুরু করে সেই দোকানগুলো এখন প্রায় শূন্য হয়ে গেছে। সেখানকার যে খাবার ছিল সেগুলো আসলে এত পরিমাণ মানুষ এবং গণমাধ্যম কর্মীরা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ শিক্ষার্থীরাও রাত পার করছেন। তো সেখান থেকে আমরা দেখেছি যে পুরো ক্যাম্পাস এলাকায় একটি আমেজ বিরাজ করছে এবং এই রাতটি আসলে পুরো রাত্রি অপেক্ষার, কারণ সকলেই অপেক্ষায় আছেন যে কখন সেই কাঙ্ক্ষিত
ফলাফল আসতে শুরু করবে এবং সেখান থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা তাদের যে ভোট তারা দিয়েছেন সেই ভোটে আসলে তারা তাদের যে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পেরেছেন কিনা সেই বিষয়টি তারা আসলে সেখান থেকে দেখবেন, বা যেই প্রার্থীকে যে ভোটার ভোট দিয়েছেন তার ভোটটি আসলে কতটুকু ফলল, কতটুকু সফল হলো সেটিও আসলে দেখার অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কর্তৃপক্ষের যে দাবিটি করেছে, যে তারা বলেছে যে নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি, কিছু ত্রুটি বিচ্যুতি যেগুলো ছিল সেগুলো আসলে কাটিয়ে তারা একটি সফল নির্বাচন করেছেন বলে তারা দাবি করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে এর বিপরীত মতো আসলে অনেক প্যানেল থেকে এসেছে, অনেক প্রার্থীরা আসলে এর বিপরীত মতো দিয়েছেন। এখনো পর্যন্ত ভোট গণনা চলছে 25টি পদে। জানেন যে 177 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যদিও তাদের মধ্যে কেউ কেউ আসলে নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন। তারপর আসলে সবার ফলাফলই আসবে এবং সেখান থেকে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা তাদের ভোটটি আসলে কতটুকু সফল হলো সেটি জেনে নেবে। এখনো পর্যন্ত ক্যাম্পাসে সবাই অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। এই ছিল আমার কাছে তিতুমির। শফিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিনেট ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের এ পর্যন্ত ঘটে যাওয়া নানান আপডেট, এবং তার মধ্যে তিনি যেমনটি বললেন যে ক্যাম্পাসে কিন্তু একটা মিছিল করেছে ছাত্রদল। সেটা হচ্ছে ভোট বর্জনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই মিছিলটি করে তারা। চলমান জাকসু নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করে পুনরায় তফসিল ঘোষণারও দাবি জানান তারা। রাত 9টার পর ভোট গণনা কেন্দ্রের সামনে দিয়ে মিছিল করেন ভিপি প্রার্থী সহ ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল শেষে গণমাধ্যমে তারা দাবি করেন শুরু থেকেই পক্ষপাত দুষ্ট আচরণ করেছে কমিশন। সকাল থেকে কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশ করতে না দেয়া, একটি পক্ষকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে তাদের। বলেন নির্বাচনে ব্যালট ছাপা হয় জামায়াত প্রতিষ্ঠিত নেতার কোম্পানিতে। প্রায় 12,000 ভোটারের বিপরীতে 15 থেকে 17,000 ব্যালট ছাপানো হয়েছে। অভিযোগ অতিরিক্ত ব্যালট পোলিং এজেন্টের মাধ্যমে সরবরাহ করা হয়েছে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থার কাছে, যেখান থেকে ভোট কারচুপির অভিযোগ করেন তারা। সকাল থেকে ফজিলাতুন্নেসা হল, ছাত্রদের 21 নম্বর হল, তাজউদ্দিন হল সহ বেশ কিছু কেন্দ্রে মব তৈরি করে পোলিং এজেন্টদের বাধা এবং ভোটারদের মাঝে ভীতি তৈরি করা হয়েছে বলেও অভিযোগ তাদের। আমাদের কাছে খবর ছিল যে এই জামাতি প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 12,000 ভোটারের এগেইনস্টে প্রায় 15 থেকে 17,000 ব্যালট ছাপিয়েছে। এই প্রার্থীর ব্যালটগুলো কোথায় গিয়েছে, কাদেরকে এই ব্যালটগুলো সরবরাহ করেছে? আমাদের সন্দিহান বা ইসলামী ছাত্র শিবিরকে এবং ছাত্রী সংস্থাকে এই পোলিং এজেন্টের মাধ্যমে এই ব্যালটগুলা সরবরাহ করা হয়েছিল, যার মাধ্যমে এই ব্যালটগুলা দিয়ে বিভিন্ন হলে জাল ভোট দিয়েছে ছাত্রী সংস্থা। 3 দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন শিক্ষার্থীরা। তবে দুপুরের পর বাড়তে থাকে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আর দাবি এবং পাল্টা দাবি। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রদল, বাগছা সহ বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরা, যদিও কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়নি বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুল আহসান। সকালে ভারী বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়ান ভোটাররা। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ছিল কঠোর নিরাপত্তা। বৈরী আবহাওয়ায় বুথগুলোয় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছিল। বিকল্প উপায়ে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যান সংশ্লিষ্টরা। ভোট দিয়ে শিক্ষার্থীরা জানান আকাঙ্ক্ষার কথা। 33 বছর পর আর আমরা হয়তো আমাদের অনেক বাইরে হয়তো দিতে পারে না ভোট, কিন্তু আমরা দিতে পারছি, যে আমরা আসলে অনেক খুশি এই বিষয়ে। অনুভূতি হচ্ছে যে প্রথম ভোট দিব আমরা, ফ্রেন্ডরা মিলে যে আরো ফ্রেন্ডরা ওয়েট করতেছে, সবাই ভোট দিয়ে খুবই এক্সাইটেড। আমরা প্রত্যাশা করছি যে আমাদের ছাত্রদের প্রকৃত যে প্রেজেন্টেশনটা প্রশাসনের প্রয়োজন এটাই আসবে ইনশাআল্লাহ। যাদের মনে হয়েছে আমি ক্যাম্পাসের জন্য কাজ করবে, আমার ক্যাম্পাসের উন্নতির জন্য কাজ করবে, আমি তাদের ভোট দিয়েছি। আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টি থাকলেও দিনের শুরু থেকে ভোট গ্রহণে অমোচনীয় কালি, ভোট প্রদান পদ্ধতি সহ নানা বিষয়ে শিক্ষার্থীদের অসন্তোষ ছিল। আমরা হচ্ছে স্যারকে নিয়ে আসছি, এখানে এসে দেখলাম সাংবাদিক তো ভিতরে সবাই ঢুকে গেছে। তো ঢোকার পরে দেখলাম যে জাল ভোট হইতেছে কিনা বা পিছনে অনেকে ঢুকে গেছে। তাড়াহুড়ার ভিতরে যে হাতে দাগ নাই, অন্য কেউ যদি ভোট দিয়ে দেয় তাহলে সেটা আসলে আমরা কিভাবে করব? ভোট গ্রহণ প্রক্রিয়া যখন শুরু হয় সকালটাই আসলে আমরা দেখতে পেয়েছি অস্বচ্ছতা এবং নানান ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট ব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার অভিযোগ উঠতে থাকে। নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন একাধিক প্রার্থী। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। ওএমআর মেশিন যেটার মাধ্যমে ভোট গণনা হবে সেইটা যে প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে বা যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেই প্রতিষ্ঠানের কর্ণধার একজন জামাত নেতা। আমরা তারপরে আবার শুনতে পারি যে আপনার যে ব্যালট পেপার সেই ব্যালট পেপারটাও যে জায়গা থেকে প্রিন্ট করা হয়েছে সেটাও একটা জামাতের প্রতিষ্ঠান। ভিসি কামরুল হাসানের দাবি কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়নি জাকসু নির্বাচনে। বলেন কোনো দলকে বাড়তি সুবিধাও দেয়নি প্রশাসন। আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার বলে দিয়েছি আমি যে কোনো অবস্থাতে কোনো বিষয়ে কোনো ধরনের বিচ্যুতি শিক্ষার্থী নয় প্রশাসনের পক্ষ থেকেও আমরা এটা গ্রহণ করব না। ফলে যেখানে যেখানে অনিয়ম ব্যত্যয় রয়েছে সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্য কোনো ব্যত্যয় যদি ঘটে থাকে সেটা নিয়ম অনুযায়ী যা যা করা দরকার করব। বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলের প্রত্যেকটিতেই ছিল ভোট কেন্দ্র। বিকেল 5টা পর্যন্ত সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোট গ্রহণ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাতভর গণনার প্রস্তুতি আছে নির্বাচন কমিশনের। জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরদারি আছে পুরো ক্যাম্পাস জুড়ে। আমরা একটু নিরাপত্তার বিষয়ে জানবো আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছ থেকে। নিপু, ভোট মনিটরিংয়ে যারা নিয়োজিত তারা আসলে ঠিক কি বলছেন? প্রশাসনিক নিরাপত্তা কতটুকু দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন? ফয়সাল, এই কিছুক্ষণ আগে কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের 12টি গেট রয়েছে সেই গেটগুলো আমরা ঘুরে দেখেছি এবং আমরা যেটা দেখেছি যে প্রতিটি গেটে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন। শুধু যে পুলিশ এমন না, অন্যান্য আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখছি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। কিছুক্ষণ পরপর আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত পুলিশবাহী যে যানবাহনগুলো সেগুলো কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু আমরা ক্যাম্পাসে দেখেছি। তারা এসে মনিটরিং করছে কিভাবে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ জোর দেওয়া যায়। আর যেটি বলছিলেন যে প্রশাসনের কথা কি, প্রশাসনিক তদারকি, আমরা প্রশাসনিক তদারকির ব্যাপারে কিন্তু বেশ কয়েক জায়গায় ঘুরেছি যে আসলে কি অবস্থা আছে তার কোনো একজনের বক্তব্য নেওয়ার জন্য। আসলে প্রশাসনিক ভবন থেকে শুরু করে কয়েকটি জায়গায় কিন্তু আমরা আসলে তেমন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাকে পাইনি। তবে তারা, আমরা যতটুকু শুনেছি, তারা তাদের দায়িত্ব পালন করছেন। আসলে সবার দৃষ্টি কিন্তু এখন এই সিনেট ভবনের দিকে আছে যেখানে ভোট গণনা চলছে। বাইরে কিন্তু সিনেট ভবনের বাইরেও বেশ জনতা রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা রয়েছে। অনেকে উৎকণ্ঠার ভিতরে আছে কে জয়যুক্ত হয়, কে জয়লাভ করেন, এই বিষয়টি নিয়ে কিন্তু তাদের টানাপোড়েন, অনেকটা ক্ষোভও কিন্তু রয়েছে। তারা বলছেন যে 5টার দিকে ভোট গ্রহণ শেষ হয়েছে, এখনো পর্যন্ত তারা তাদের যে ভোট গণনার প্রক্রিয়া সেটি অনেক ধীরগতি, এমন কিন্তু অভিযোগ করছেন। যদিও সিনেট ভবনের সামনেও নিরাপত্তার কথা যদি বলি আপনাকে, একেবারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শুধু যে সিনেট ভবন এমনটি নয়, আমরা ভিসির বাসভবনে গিয়েছি, সেখানেও দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশাসনিক ভবন, সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসলে মোট কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করছি। এবং শুধু যে পোশাক পরিহিত এমনটি নয়, আমরা দেখেছি সাদা পোশাকেও তারা দায়িত্ব পালন করছেন। আমরা প্রান্তিক গেট থেকে শুরু করে একেবারে ডেরি গেট, সেই সঙ্গে MS হল গেট, 3টি গেটের যে প্রধান ফটক, ঢাকা আরিচা মহাসড়কের সামনে যে 3টি ফটক রয়েছে সেই 3টি ফটকেই কিন্তু দেখেছি একেবারে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও বিজিবিকে আমরা দেখেছি। একটি বিষয় যদি আমরা বলতে চাই যে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছেন। এর বাইরে আমরা যতটুকু খবর নিয়েছি, এই ক্যাম্পাস শুধু ক্যাম্পাসের ভিতরেই নয়, আমরা আশুলিয়া থানা পুলিশের সঙ্গে যেটা কথা বলে জানিয়েছি, আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে আশুলিয়া এবং সাভার থানা, দুটি থানার সীমানায় পড়েছে। তাই আশুলিয়া এবং সাভার থানার অফিসার ইনচার্জদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, এই বিশ্ববিদ্যালয়ের চারপাশে
যে সকল গ্রামগুলো রয়েছে সেখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও কিন্তু তারা সজাগ দৃষ্টি রেখেছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই যে বিশ্ববিদ্যালয়ের এখনকার যে শিক্ষার্থীদের যে অবস্থানের কথা যদি বলতে চাই, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু বিভিন্ন পয়েন্টগুলোতে আমরা দেখেছি তারা পয়েন্টগুলোতে মনিটর স্থাপন করেছে, যেখান থেকে সাধারণ শিক্ষার্থীরা তারা ভোট গণনা থেকে গণনা দেখতে পারবেন এবং এটি নেবেন। কিন্তু আসলে একটি বিষয়, তারা বসে থেকে এত ধীরগতি যে তারা কিন্তু বিরক্ত প্রকাশ করছেন। আমরা তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এত ধীরগতি সেটি আসলে তারা কখনো ভাবেনি। যদিও অনেকে কিন্তু অভিযোগও করছেন যে এটি একটি কৌশল হতে পারে প্রশাসনের, কারণ এইসব নির্বাচনগুলোতে নির্বাচনের যে রায় সেটি কিন্তু ঘোষণা করা হয় গভীর রাতে, এমনটা কিন্তু তারা বলছেন যে সকালের দিকে, ভোরের দিকে, এতে করে বাইরের যে সমর্থক যারা থাকেন তারা কিছুটা সেই সমর্থকের সংখ্যা ছোট হয়ে যায়। তো এই সব বিষয়ে মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা মনে করতে পারেন, এমনটি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে ধারণা সেটি কিন্তু আপনাকে বলছি। এই যে বিশ্ববিদ্যালয়ের, আপনাকে যদি আবারও যদি আসি, বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বোর্ড, এছাড়া আনসার সদস্য, এছাড়া যে তারা কিন্তু সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। আমরা সাদা পোশাকেও আমরা অনেককেই দেখেছি তারা তথ্য সংগ্রহ করছেন। তবে যদি সার্বিক অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি আমাদের জানাচ্ছিলেন পুরো ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার বিষয়ে। আমরা দর্শক আপনাদের আগে জানিয়েছি যে জাকসুর নির্বাচন শেষে ভোট গণনা চলছে সিনেট ভবনে এবং সেখানে কেন্দ্রীয়ভাবে জাকসুর ভোট গণনা হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান মিসবা। আমরা একটু আরও একবার তার কাছে যাচ্ছি। মিসবা, আপনি একটু আগেই জানাচ্ছিলেন যে রাত 1:30টায় একটা ব্রিফিংয়ের কথা আছে, সেটার কোনো আপডেট আছে কিনা? আর গণনার যেহেতু 66% ভোট পড়েছে, মোট ভোটার আসলে 12,000-এর মতো, ভোট কাস্ট হয়েছে 8,000-এর মতো। তো সেই হিসাবে আসলে সময়ে আপনি যে ধারণা দিচ্ছেন কালকে দুপুর বা সন্ধ্যা হয়ে যেতে পারে, ব্যাপারটি কি আসলে এরকম কিনা? কারণ রাত 10টায় ভোট গণনা শুরু হয়েছে। এ পর্যন্ত তিনটি হলের জাহানারা ইমাম, কবি নজরুল ইসলাম এবং মীর মোশাররফ হোসেন, 3টি হলের শুধু হল সংসদের যে ভোট সেটি গণনা করা হয়েছে, এখনও সেটি ঘোষণা করা হয়নি। আর এর বাইরে এই 3টি হল সহ 21টি হলেরই কিন্তু যে জাকসুর যে মূল গণনা সেটি আসলে এখনও শুরুই হয়নি। আমরা দেখেছিলাম যে শুরুতে একটি টেবিল, সেখান থেকে শুরু হয়ে এখন 4টি টেবিলে ভোট গণনা হচ্ছে, যদিও একটি টেবিল এখন এই মুহূর্তে বিরতি চলছে, অর্থাৎ 3টি টেবিলে ভোট গণনা কাজ শুরু হয়েছে। এখানে এই নির্বাচন কমিশনের যে প্রস্তুতি ছিল সেটি আসলে ওএমআর পদ্ধতিতে ভোট তারা নেবেন এবং গণনাও সেভাবে হবে। ফলে এই ভোট পরবর্তীতে ভোট গ্রহণের পদ্ধতি পরিবর্তন হওয়ায় ভোট গণনারও যে পদ্ধতি সেটিতে আসলে এক ধরনের প্রভাব পড়েছে। অর্থাৎ এখানে খুব বড় পরিসরে যদি ভোট গণনার সুযোগ থাকতো কিংবা সেই আয়োজনটুকু করা যেত, সেক্ষেত্রে হয়তো ভোট গণনার যে দীর্ঘসূত্রতা বা বেশি সময় লাগার যে বিষয়টি সেটি হয়তো সেই অপেক্ষার অবসান হতো। এই ছোট্ট একটি জায়গার মধ্যেই তারা 4টি টেবিল ফেলেই সেই গণনার কাজটি তারা সম্পন্ন করছেন এবং এ পর্যন্ত যেটি বলছিলাম যে খুব সামান্যই তারা গুনতে পেরেছেন। একজন শিক্ষার্থী 3টি ওএমআর শিট পূরণ করেছেন, সেটি জাকসুর জন্য, এবং 2টি পূরণ করতে হয়েছে হল সংসদ নির্বাচনের জন্য। মোট 5টি ফর্মে তাকে প্রায় 40টির মতো ভোট দিতে হয়েছে। সেই 40টি ভোট গণনা করা সেটি আসলে একটি দীর্ঘ সময়ের ব্যাপার। আমরা ডাকসুর ইলেকশনে দেখেছিলাম সেখানে ভোট পড়েছিল 28,000-এর মতো। সেই ভোট গণনা অনেক হলে 10টার সময় কিন্তু সেই কেন্দ্র থেকে যে 8টি কেন্দ্র ছিল তার কেন্দ্রগুলো ফল ঘোষণা শুরু করে রাত 10টার পরপরই। সেই জায়গায় এখানে ভোট গণনায় শুরু হয়েছে রাত 10টায় এবং ভোট গণনা করা হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে। ফলে দীর্ঘ সময় আসলে লাগবে সেটি বোঝাই যায়। আমরা 3 ঘন্টায়
3টি হলের শুধু হল সংসদ নির্বাচনের যে ফল গণনা সেটি দেখেছে। আর সব মিলিয়ে এখানে একটি দীর্ঘ সময় লাগবে, সেটি একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং তারা পরবর্তীতে যদি আরও গণনা কার্যক্রমের যে পরিসর বাড়ানো সেটি যদি তারা না বাড়ান, এবং এখন যারা এই গণনার সাথে সম্পৃক্ত আছেন সেই মানুষগুলো এই ভোট প্রক্রিয়ার সঙ্গে সেই ভোরবেলা থেকে যুক্ত আছেন, এখন রাত 1:30 পার হয়ে গেছে, সুতরাং তাদেরও বিশ্রাম কিংবা বিরতির একটি প্রয়োজন আছে। পরবর্তীতে তারা এভাবে এখন যেভাবে ভোট গণনা চলছে সেটি আসলে চলবে কিনা, কিংবা নতুন করে কাউকে এখানে গণনার দায়িত্ব দেওয়া হবে কিনা সেটি আসলে দেখার বিষয়। সব মিলিয়ে এখানে গণনার যে বিষয়টা সেটি একেবারেই যে ধীর গতিতে চলছে সেটি হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এখানে প্রশাসন কিংবা নির্বাচন কমিশন কার্যালয় তারা এখানে কি ব্যবস্থা নেয়, কিংবা সকাল নাগাদ এখানে অনেক বেশি গণনার প্রক্রিয়াতে অনেক বেশি মানুষকে যুক্ত তারা করেন কিনা, সেক্ষেত্রে হয়তো গণনার সময়টা খানিকটা কমে আসতো। আমরা এই ভোট গণনার সাথে যারা জড়িত আছেন তেমন একজন শিক্ষকের সাথে কথা বলেছি, তিনি ধারণা দিয়েছেন যে আগামীকাল দুপুর নাগাদ তারা গণনা কাজটি শেষ করতে চান, কিন্তু গত 3 ঘন্টায় যা হয়েছে সেটিতে আসলে দুপুর নাগাদ শেষ করবার কোনোভাবেই শেষ করা সম্ভব নয় যদি না সকালে তারা এই গণনার পরিসর না বাড়ান। সিনেট ভবনের বাইরে আমরা দেখছি শিক্ষার্থীরা তারা অপেক্ষা করছেন, প্রার্থী যারা তারা এই হলের বাইরেই তারা বিভিন্ন জায়গায় বসে অপেক্ষায় আছেন ফল গণনা কখন শুরু হয়। এবং যে 3টি হল সংসদ নির্বাচনের ফল গণনা তারা করেছেন সেটির কিন্তু ঘোষণাও তারা দেননি আনুষ্ঠানিকভাবে, পরবর্তীতে একসঙ্গে হয়তো এই ঘোষণা আসবে, যার কারণে কি হলো হল সংসদ নির্বাচনে কারা এগিয়ে সেটি আসলে জানার এই মুহূর্তে কোনো সুযোগ নেই। আর পাশাপাশি জানিয়ে রাখি যে 11,000-এর কিছু বেশি ভোট পড়েছিল, তার মধ্যে 8,000 ভোট কাউন্ট হয়েছে। ভোট সব মিলিয়ে 68% ভোট পড়েছে, অর্থাৎ 8,000 শিক্ষার্থী তারা এই জাকসু নির্বাচনে ভোট দিয়েছেন। তিতুমির, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হাসান মেজবা, জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফল এবং ভোট গণনার সবশেষ আপডেট। আমরা আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাব, তবে তার আগে একটু ডাকসু যে নির্বাচনটি হয়ে গিয়েছে সেখানেই নজর দিতে চাই। রায়ের বাজারে 71-এ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করেছেন ডাকসুর নবনির্বাচিত ছাত্র শিবির প্যানেলের সদস্যরা। এর আগে জুলাই শহীদদের গণকবরে মোনাজাত শেষে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ভিপি জিএস। হিজাব নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় গণমাধ্যম নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এমন অভিযোগ করেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। ডাকসু নির্বাচনে বিপুল জয় নিশ্চিতের পর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেল শিবির প্যানেল। 71-এর শহীদ বুদ্ধিজীবীদের জন্য তারা করেন দোয়া মোনাজাত। এর আগে রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবরেও তারা মোনাজাতে অংশ নেন। জানায় জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার কাজ করবেন তারা। ভোটে অংশ নেওয়া সব প্রার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথাও জানান ভিপি সাদিক কায়েম। মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য, এবং জুলাই বিপ্লবে যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার। তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ, এবং সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই। সিনেট ভবনে চূড়ান্ত ফল ঘোষণার সময় হিজাব হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তাদের প্রশ্ন করা হয়। উত্তরে জানান ভারতীয় মিডিয়া তাদের এজেন্ডা বাস্তবায়নে ছড়াচ্ছে বিভ্রান্তিকর তথ্য। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সব কিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সব কিছু দেখেছেন। আশা করি আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটা উপস্থাপন করেছেন আর কি। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর ডাকসুতে শুরু হবে তাদের কাজ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
ফেব্রুয়ারির নির্বাচনের সময়সূচি থেকে সরতে চাইলে তা হবে জাতির জন্য মহা বিপর্যয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। আর এনসিপির হাসনাত আব্দুল্লাহ বলেন, এখনও রাজনীতিকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্ন এজেন্সি। সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনার আয়োজক ছিল নাগরিক কোয়ালিশন। অংশ নেন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ভিন্ন প্রক্রিয়ায় সংবিধান সংশোধিত হলে চ্যালেঞ্জ হতে পারে আদালতে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান তিনি। আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটু উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ হবে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর শঙ্কা, প্রশাসনে নিয়ন্ত্রণ নিয়ে সংসদ নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করবে অনেকে। জুলাই সনদ এবং দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে, এ দাবি জামাত মুখপাত্রের। আমরা এখনো পর্যন্ত দেখছি যে বিভিন্ন এজেন্সি, সরকারি এজেন্সি বিগত সময়ে যেভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখনো পর্যন্ত করছে। দেশের প্রতি, জনগণের প্রতি যদি দায়িত্ববোধ দিয়ে আমরা কাজ করি, আমার ধারণা ইনশাল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের ঘোষণা দিলে সমালোচনা কম হতো। নির্বাচনকে, ফেব্রুয়ারি নির্বাচনকে লক্ষ্য নিয়ে 24টা গুরুত্বপূর্ণ কাজ তারা সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই শুধু ঘোষণা নয়, কাজের মধ্য দিয়ে নির্বাচন কমিশন তাদের এই নির্বাচনের তারা যে রোডম্যাপ ঘোষণা করেছেন এটাকে তারা বাস্তবায়িত করবেন। আমাদের খুব প্রত্যাশা ছিল শেখ হাসিনার সাথে সাথে ফ্যাসিবাদের পতন ঘটানো, কিন্তু এই সরকার ওই ফ্যাসিবাদের যে সেটআপ পুরোপুরি এখনো পর্যন্ত রেখে দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব করবে না, আইন শৃঙ্খলা বাহিনীও নিশ্চিত করবে সর্বোচ্চ নিরাপত্তা। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলন কমিটমেন্ট, এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট, এটার কোনো ব্যত্যয় হবে না এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। প্রেস সচিব বলেন, শুধু সরকারের ইচ্ছাই নয়, সমাজের বিভিন্ন অংশ এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরও নির্ভরশীল সুষ্ঠু নির্বাচন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আবারও নজর দেব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল এবং ছাত্র সংসদের নির্বাচন নিয়ে, এবং সেখানে এই মুহূর্তে জরুরি সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এর ফলে নির্দিষ্ট কোনো পক্ষ অতিরিক্ত সুবিধা পেয়েছে বলে আমরা মনে করি। অত্যন্ত বিষয়ের সাথে নির্বাচনের দিন সকালে আমরা লক্ষ্য করেছি যে পোলিং এজেন্ট দেওয়ার সিদ্ধান্ত সকল রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়নি, ফলে বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় পোলিং এজেন্ট ছাড়া। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের দিন কোনো প্রচারণা চালানো নিষিদ্ধ হলেও অধিকাংশ ভোট কেন্দ্রের ঠিক বাইরে দাঁড়িয়ে লিফলেট বিতরণ ও প্রচারণা চালাতে দেখা যায় ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্রার্থীদের। এর প্রতিবাদ করলে সেখানে মব সৃষ্টি করে ছাত্র শিবির কর্মীরা এবং নিষ্ক্রিয় ভূমিকা রাখে হল কর্তৃপক্ষ। ফজিলাতুন্নেছা হল, তাজউদ্দিন আহমেদ হল, শহীদ রফিকনগর হল সহ বিভিন্ন ভোট কেন্দ্রে পরিচয় নিশ্চিত না করেই প্রবেশ করেছে ভোটাররা। অধিকাংশ হলে ভোট প্রদান শেষে হাতে দেওয়া হয়নি কোনো অমুসলিমীয় কালি, যেসব জায়গায় দেওয়া হয়েছে সেসব কালিও সহজেই উঠে গেছে। অধিকাংশ ক্ষেত্রেই ভোটার তালিকায় নামের পাশে ভোটারের ছবি ছিল না। কাজী নজরুল ইসলাম হল সংসদের ব্যালট পেপারে 3 জনকে ভোট দেওয়ার জায়গা থাকার কথা থাকলেও 1 জনকে ভোট দেওয়ার জায়গা ছিল, ফলে ব্যালট পেপারে লিখে ভোট দিতে হয়েছে। ভোটার উপস্থিতির তালিকায় টিক দেওয়া হয়েছে কলমের পরিবর্তে পেন্সিল দিয়ে।
ফলে একজন ব্যক্তির একাধিকবার ভোট দেওয়ার সুযোগ ছিল এবং কেউ এই সুযোগ গ্রহণ করেছে কিনা সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারছি না। ইতিমধ্যে শহীদ সালাম বরকত হলে একজন ভোটারের ভোট অন্য কেউ আগেই প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে যুক্ত হয়েছে কেন্দ্রগুলোতে 10% অতিরিক্ত ব্যালট পেপার দেওয়ার ঘটনা। যদিও নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল কেবলমাত্র প্রয়োজন হলেই ভোট কেন্দ্রে অতিরিক্ত ব্যালট পেপার পাঠানো হবে। এসব ঘটনা প্রমাণ করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিন্দুমাত্র নির্বাচন কমিশনের ছিল না। সেই সাথে নারী হলগুলোতে প্রার্থী ও সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার ঘটনা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচনের সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে জোরপূর্বক 15 নম্বর ছাত্রী হলের ভোট কেন্দ্রে ঢুকে যায়। সে সময় সৃষ্ট হট্টগোলের ফলে 1 ঘন্টা ভোট প্রদান বন্ধ থাকে এবং সাংবাদিকদের হল থেকে বের করে দেওয়া হয়। শহীদ তাজউদ্দিন হলের ভোট কেন্দ্রে তারা একই কায়দায় ঢুকতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রবেশ করেন। প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের লাইনের পাশে দিয়ে দাঁড়িয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের টোকেন ও লিফলেট বিতরণ করেন তাদের কর্মীরা। ছাত্রী হলগুলোতে লাইন জ্যামিং করে ভোটদানের ধীরগতি এবং ভোট প্রদানের পর লাইনে দাঁড়িয়ে অন্যান্য ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালায় ইসলামী ছাত্রী সংস্থার কর্মীরা। সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, নির্বাচনের আগে নানা ফেসবুক পেজ থেকে ছাত্রদলের সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আঘাত হয়ে গেছে এবং আমাদের জিএস পদপ্রার্থী আবু তহিদ মোহাম্মদ সিয়াম ছাত্রদলের কাছ থেকে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে বলে বিভিন্ন গুজব ছড়ানো হয়। সারাদিন ধরে ছাত্রদল ও বামপন্থী সংগঠনগুলোকে জড়িয়ে বাকশাস ও তহিদ সিয়ামকে নিয়ে তাদের এই প্রোপাগান্ডা অব্যাহত থাকে। আগের রাতে নির্বাচন নিয়ে শঙ্কা ছড়ানো ছাত্র শিবিরই এখন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে প্রচারণা চালাচ্ছে। এটা প্রমাণ করে এইসব প্রোপাগান্ডা ছিল নির্বাচনকে প্রভাবিত করার অপপ্রয়াস। আমরা সকল পক্ষের মধ্যে সুস্থ ও সহনশীল গণতান্ত্রিক চর্চার পক্ষে এবং এই ধরনের অসৎ রাজনীতির নিন্দা জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, সামগ্রিকভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে প্রশাসনের সদিচ্ছা ও প্রস্তুতির অভাব ছিল। মনে হয়েছে অনিচ্ছা সত্ত্বেও নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেখছিলাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের জরুরি সংবাদ সম্মেলন, যেখানে জাকসু নির্বাচন নিয়ে তারা নানান অভিযোগ তুলে ধরছিলেন। একটু অন্য খবরে নজর দিব আবারও। আগামী নির্বাচিত সংসদেই জুলাই সনদের বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছে বিএনপি। আর সংবিধানের যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়েছে, বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে তার বাস্তবায়ন চায় জামায়াত। আর অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নে নতুন সংবিধানই একমাত্র পথ বলে জানিয়েছে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় এমন মত দেয় দলগুলো, কিন্তু বিশেষজ্ঞদের সুপারিশকৃত 4টি প্রক্রিয়া একমত নয় বিএনপি। পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমেই সনদের বাস্তবায়ন চায় দলটি। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নে সময়ক্ষেপণ করতে চায় না বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তাই আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে সবগুলো দলকে জুলাই সনদে স্বাক্ষর করতে 2 জন করে প্রতিনিধির নাম পাঠাতে কমিশন অনুরোধ জানিয়েছে বলেও জানান তিনি। সনদ বাস্তবায়নে দলগুলোকে আরও আন্তরিকতা দেখানোর আহ্বান আলী রিয়াজের। প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে, যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেইটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া। আমরা সেটাকে সমর্থন করেছি। এখনও আমরা বলছি, এর বাইরে যদি কোনো আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে, সেটার মধ্যে আমরা একমত হব। নতুন করে লিখে আমরা যদি সেটাকে পরিবর্তিত করতে না পারি, এ কারণে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা। তাদের প্রতি অনুরোধ করা হয়েছে যে আগামী 13 তারিখের মধ্যে তারা যেন তাদের দলের পক্ষ থেকে এই সনদে স্বাক্ষর করবেন এরকম 2 জন ব্যক্তির নাম আমাদের কাছে পাঠান। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই, এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশনের বৈঠকে কথা বলেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 2 ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং এই সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত 6 সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলো বৈঠকে
তুলে ধরা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান 3টি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার, তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টি দেখতে হবে। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে। শেষ করছি যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।